Hello students, in this video we will learn gradient of a scalar point function and some problems. So let's go. আমরা স্কেলার পয়েন্ট ফাংশন f নিচ্ছি, অর্থাৎ f xyz এর ফাংশন, অথবা আমরা বলতে পারি xyz এর যে পজিশন ভেক্টর r ভেক্টর স্মল r ভেক্টর ফাংশন। এই স্কেলার পয়েন্ট ফাংশন f এর যদি আমরা এর উপর অপারেট করি ডেল f বা ন্যাবলা f, তাহলে ডেল f এটাকে আমরা গ্রেডিয়েন্ট বলছি f ফাংশনের। অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে লিখি আই ক্যাপ ডেল এফ ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল এফ ডেল আই প্লাস কে ক্যাপ ডেল এফ ডেল জেড, তাহলে এই এক্সপ্রেশনটা কি আমরা গ্রেডিয়েন্ট বলছি স্কেলার পয়েন্ট ফাংশন এফ এর। চলো আমরা ডেফিনেশনটা দেখে নিই। তাহলে ডেফিনেশনটা এইরকম, তাহলে দ্য ভেক্টর পয়েন্ট ফাংশন, এই ভেক্টর পয়েন্ট ফাংশনটা কিভাবে তৈরি হয়েছিল? আই ক্যাপ ডেল এফ ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল এফ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল এফ ডেল জেড। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি, দেখো তো এই এফটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি, হ্যাঁ, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এটা একসঙ্গে একটা অপারেটর, এইভাবে লেখা হলো। তাহলে এটা একটা ভেক্টর পয়েন্ট ফাংশন। এটা কি বলছি? is called the gradient, কার gradient? of a scalar point function f of r vector and is written as grad f or del f। এই ডেলটাকে ন্যাবলা অপারেটরও বলা হয়। আমরা এখানে যে গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার পয়েন্ট ফাংশন পেলাম, লেভেল সারফেসে যদি একটা পয়েন্ট চুজ করি তাহলে সেই পয়েন্টে গ্র্যাড এফটা কী রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ জিওমেট্রিক্যালি কি প্রকাশ করবে, খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখে নেব। তাহলে আমরা একটা পয়েন্ট নিচ্ছি লেভেল সারফেসের উপরে, লেট আর ইজ ইকুয়াল টু xi plus yj cap plus zk cap be the position vector of a point p যার কোঅর্ডিনেটস xyz on a level surface f of x y z is equal to c, where c is a constant। তাহলে কি করলাম না, একটা লেভেল সারফেসের উপরে আরবিট্রারি একটা পয়েন্ট পি চুজ করেছি, যার পজিশন ভেক্টর হলো স্মল আর ভেক্টর, এটা হলো xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। তাহলে ডি আর ডিটি
দ্য ভেক্টর ডিআর ডিটি এটা লাই করবে অন দ্য ট্যানজেন্ট প্লেন, ট্যানজেন্ট প্লেনের উপর লাই করবে। ট্যানজেন্ট প্লেন কার? টু এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি অ্যাট পি এক্স ওয়াই জেড। নাও এখন এইটা বের করব, গ্রাড এফ ডট ডিআর ডিটি ইজ ইকুয়াল টু গ্রাড এফ আমরা জানি আই ক্যাপ ডেল এফ ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল এফ ডেল জেড। এর সঙ্গে ডট কার আছে গো? ডিআর ডিটি। ডিআর ডিটি মিনস ডিএক্স ডিটি আই ক্যাপ প্লাস ডিওয়াই ডিটি জে ক্যাপ প্লাস ডিজেড ডিটি কে ক্যাপ ইজ ইকুয়াল টু ডেল এফ ডেল এক্স ডিএক্স ডিটি প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই ডিটি প্লাস ডেল এফ ডেল জেড ডিজেড ডিটি। দেখো তো এইটা এরকম হলো কি না? এটা মানে ডিএফ ডিটি লিখতে পারি, চেন রুল ব্যবহার করলাম। এফটা কিসের ফাংশন? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড আবার প্রত্যেকেই টি এর ফাংশন, তাই এটা ডিএফ ডিটি হলো। কিন্তু আমরা জানি যে এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি, তাহলে কনস্ট্যান্ট, এফটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই এটা জিরো হলো। লক্ষণীয় এই জায়গাটায় ডেল এফ এই ভেক্টরটি ডিআর ডিটি ভেক্টরের সঙ্গে তাহলে লম্ব হলো। দেখো ডিআর ডিটি কোথায় আছে? ট্যানজেন্ট প্লেনে আছে, তাহলে ডেল এফ ট্যানজেন্ট প্লেনের উপরে এই ডিআর ডিটি যেহেতু পি আরবিট্রারি পয়েন্ট, তাই এটা আরবিট্রারি ভেক্টর। তাহলে একটা প্লেনের উপর প্রতিটি ভেক্টরের উপরে ডেল এফ পারপেন্ডিকুলার মিন্স ট্যানজেন্ট প্লেনের উপরে পারপেন্ডিকুলার। তাহলে আমরা বলতে পারি দিস শোজ দ্যাট, কি বলতে পারি? ডেল এফ মিন্স গ্রাড এফ, দ্যাট ইজ গ্রাড এফ। এই গ্রাড এফটা কি? ইজ নর্মাল, ইজ এ নর্মাল। কার নর্মাল? টু দ্য লেভেল সারফেস। লেভেল সারফেস কি? এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি। এই লেভেল সারফেসের উপরে গ্রাড এফ নর্মাল রিপ্রেজেন্ট করে। এটা ভীষণ ইম্পর্টেন্ট অংশ। এরপরে আমরা নেক্সট পার্টে চলে যাব। আচ্ছা, ডিরেকশনাল ডেরিভেটিভকে আমরা এখন তাহলে এই গ্রাড এফের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে দাস দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ, ডিরেকশনাল ডেরিভেটিভ ডিএফ ডিএস along the unit vector ই ক্যাপ, এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো, ইজ ইকুয়াল টু ই ক্যাপ ডট, আমরা জানি ডেল এফ, আর এইটা মানেই দেখো তো ডট প্রোডাক্টের নিয়ম অনুসারে আমরা এরকম লিখতে পারি কস ই ক্যাপ ডেল এফ ভেক্টর, মানে ই ক্যাপ এবং ডেল এফ এর মধ্যবর্তী যে কোণ, সেই কোণ হলো এইটা, তার কোসাইন। আর মড ই ক্যাপ মানে তো এটা 1 ইউনিট, তাহলে এইটা ডেল এফ কস ই ক্যাপ ডেল এফ,
দেখো এই যে ডিরেকশনাল ডেরিভেটিভ যেটা পেলাম সেটা গ্রাড এফ এর অ্যাবসলিউট ভ্যালু তার সঙ্গে কস অফ ই ক্যাপ ডেল এফ ভেক্টর, অর্থাৎ ই ক্যাপ ভেক্টর এবং ডেল এফ অর্থাৎ গ্রাড এফ এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল তার কোসাইন। তো এই কসের আমরা সর্বোচ্চ ভ্যালু আমরা জানি 1, তাই এটা লেস দ্যান ইকুয়াল টু ডেল এফ বলতে পারি। দেখো তো কারণ কি, সিন্স ম্যাক্স কার ম্যাক্স ভ্যালু মানে কসের ম্যাক্স ভ্যালু অর্থাৎ -1 লেস দ্যান ইকুয়াল টু কস অফ ই ক্যাপ ডেল এফ লেস দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ ম্যাক্সিমাম হবে যদি এই অ্যাঙ্গেলটা 0 হয়। তো এখানে লক্ষণীয় দেখো তো ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল জেড পার্টিকুলার একটা পয়েন্টে কিন্তু ফিক্সড। আর ই ক্যাপটা কী নিয়েছিলাম না, আমরা যে লাইনের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করব সেই লাইনের দিকে ইউনিট ভেক্টর, তাই এই লাইন আমরা নেব আমাদের উপর নির্ভর করবে, তাই এটা পরিবর্তনশীল কিন্তু ডেল এফ পরিবর্তনশীল নয়। তাই ই ক্যাপকে তার ডিরেকশন যদি ডেল এফ এর দিকে নিয়ে নিই তাহলে এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয়ে যাবে 0, অর্থাৎ তাহলে এইটা দাঁড়ালো যে ডিরেকশনাল ডেরিভেটিভ ম্যাক্সিমাম হবে যখন ই ক্যাপ ইজ ইকুয়াল টু ডেল এফ ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর হবে। তাহলে বলতে পারি কি, তাহলে এইখান থেকে বলতে পারি দেয়ারফোর ডিএফ ডিএস will be maximum কোথায়, অ্যাট ওই যে বিন্দুটা আমরা নিয়েছি পার্টিকুলার পয়েন্ট অ্যাট পি when the direction of E cap is along del f। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ সর্বোচ্চ হলো কোন দিকে, সর্বোচ্চ হলো গ্রাড এফ ভেক্টরের দিকে। চলো আমরা পরবর্তী অংশে চলে। আচ্ছা, আমরা এইখানে ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন নির্ণয় করব গ্রাড এফ এর সাহায্য নিয়ে। আমরা একটা পজিশন ভেক্টর ধরে নিচ্ছি যে বিন্দুতে ট্যানজেন্ট প্লেন নির্ণয় করতে হবে। ট্যানজেন্ট প্লেন কোথায় নির্ণয় করতে হবে না, একটা লেভেল সারফেসের উপর। সাপোজ এইটা একটা লেভেল সারফেসের একটা পার্ট, আমি এই পয়েন্টটা চুজ করলাম। হ্যাঁ, এই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট প্লেন নিয়ে নিলাম। ধরো এই হলো একটা ট্যানজেন্ট প্লেন, এটা একটা ট্যানজেন্ট প্লেন। এই ট্যানজেন্ট প্লেনের আমরা জানি যে ডেল এফ, যেটা ডেল এফ মিনস এটা হলো নর্মাল না, কার উপরে, এই ট্যানজেন্ট প্লেনের উপর নর্মাল। এই দিকটা হলো ডেল এফ, ডেল এফ। আর এই যে বিন্দুটা নিয়েছি, যে বিন্দুর আর নট বিন্দুতে আমরা ট্যানজেন্ট প্লেনটা নিচ্ছি, তাহলে এইটাকে আমরা বলছি পি নট পয়েন্ট বলছি। এই বিন্দুটা হলো পি নট পয়েন্ট। এই পি নট পয়েন্টের পজিশন ভেক্টর হলো আর নট। আরবিট্রারি একটা পয়েন্ট নেব, আরবিট্রারি পয়েন্ট নিলাম। ধরো আমরা এইখানে আরবিট্রারি পয়েন্ট নিলাম। কোথায় নিলাম, ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন বের করতে বলেছে, তো তাই এটা আরবিট্রারি পয়েন্ট। এইটাকে বলছি পি পয়েন্ট, যার পজিশন ভেক্টর হলো আর ভেক্টর, আর কার্টেজিয়ান কোঅর্ডিনেটসে হলো এক্স ওয়াই জেড। তাহলে পি নট আর পি যুক্ত করলাম,
তাহলে একটা ভেক্টর তৈরি হয়ে গেল। দেখো তো পি নট পি ভেক্টর। তো আমরা জানি যে ডেল এফ যেহেতু এই প্লেনের উপর লম্ব, পি একটা আরবিট্রারি পয়েন্ট নিয়েছি যার পজিশন ভেক্টর আর, তাহলে পি পি নটের উপরে ডেল এফ লম্ব। তাহলে পি পি নট ভেক্টরটা কি আমরা জানি যে আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর, আর এর সঙ্গেই লম্ব হলো ডেল এফ। ডেল এফ ইজ ইকুয়াল টু 0। এটাই হলো ইকুয়েশন। কার ইকুয়েশন? ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এইখানে ইকুয়েশন অফ দ্য নর্মাল বের করতে হবে। তো আমরা আগে একটা লেভেল সারফেস নিয়ে ফেলেছি। ধরো এটা একটা লেভেল সারফেস। এই লেভেল সারফেসের উপরে আমরা একটা পয়েন্ট নেব এখানে। তো এই যে পয়েন্ট আমরা নিচ্ছি, সাপোজ এটা হলো পি পয়েন্ট। আচ্ছা, পি নয়, এটা পি নট বলছি। হ্যাঁ, পি নট পয়েন্ট যার পজিশন ভেক্টর হলো আর নট ভেক্টর। আমরা এখানে একটা ট্যানজেন্ট প্লেন নিলাম। এই হলো ট্যানজেন্ট প্লেন। আমরা কি জানি বলো তো? ডেল এফটা, ডেল এফ মানে গ্র্যাড এফ, এটা মানে আমরা সবাই জানি এটা হলে এই ট্যানজেন্ট প্লেনের উপরে লম্ব হয়, অর্থাৎ এটা নর্মাল। এই দিকে ভেক্টরটা তাহলে ডেল এফ। আমরা কি বের করব? আমরা এই যে নর্মাল, এই নর্মালের আমরা ইকুয়েশন নির্ণয় করব। এই নর্মালের ইকুয়েশন নির্ণয় করার জন্য আমরা আরবিট্রারি একটা পয়েন্ট নিচ্ছি ওই লাইনের উপরে, যার ইকুয়েশন বের করতে হবে তার উপর নির্ণয় নিতে হয়। তো পি পয়েন্ট নিলাম যার পজিশন ভেক্টর হলো আর ভেক্টর। তাহলে দেখো তো পি নট পি ভেক্টর এবং ডেল এফ তাদের ডিরেকশন সেম, একই দিকে, অর্থাৎ তারা কোইন্সিডেন্ট। আর আমরা জানি যে এরা দুটো প্যারালাল ভেক্টর থাকা মানে তাদের ক্রস প্রোডাক্ট 0 হয়ে যায়। তাহলে পি নট পি ভেক্টর এবং ডেল এফ এই দুটো ভেক্টর আমরা প্যারালাল হিসেবে ধরে নিলে তাহলে ক্রস প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। অর্থাৎ আমরা এইটা পাচ্ছি। দেখো তো পি নট পি ভেক্টর মিনস আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর। তাহলে এইটার সঙ্গে ক্রস প্রোডাক্ট কার? ডেল এফ এর ইজ ইকুয়াল টু হলো 0 ভেক্টর। এটা কিসের ইকুয়েশন? এটা হলো নর্মালের ইকুয়েশন। কার উপর নর্মাল? লেভেল সারফেসের উপর একটি পয়েন্ট পি নটের নর্মাল। এখানে দেখো ইউ এক্স ওয়াই জেড এর ফাংশন, ভি এক্স ওয়াই জেড এর ফাংশন, দুটো স্কেলার ফিল্ড নেওয়া হয়েছে। গ্র্যাড সি ইউ ইজ ইকুয়াল টু সি গ্র্যাড ইউ দেখাতে হবে, আর গ্র্যাড অফ ইউ প্লাস মাইনাস ভি ইজ ইকুয়াল টু গ্র্যাড ইউ প্লাস মাইনাস গ্র্যাড ভি। এটা ভীষণ সহজ, তাই এটা আমরা মাত্র সলিউশনটা দেখে নেব, আর এইটা আমরা এখন কষবো। হ্যাঁ, এখন নাম্বার 2 এটা সমাধান করছি, দেখে নাও। নাম্বার 2, গ্র্যাড ইউ প্লাস মাইনাস ভি ইজ ইকুয়াল টু, গ্র্যাডের ডেফিনেশন কি? ডেল ইউ প্লাস মাইনাস ভি মিনস আই ক্যাপ ডেল ডেল এক্স ইউ প্লাস মাইনাস ভি প্লাস জে ক্যাপ ডেল ডেল আই ইউ প্লাস মাইনাস ভি প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড ইউ প্লাস মাইনাস ভি ইজ ইকুয়াল টু আই ক্যাপ। এটা দুটো ভাগে এটা ভেঙে নিচ্ছি, ডেল ইউ ডেল এক্স প্লাস মাইনাস ডেল ভি ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ইউ ডেল ওয়াই প্লাস মাইনাস ডেল ভি ডেল এক্স প্লাস কে ক্যাপ ডেল ইউ ডেল জেড প্লাস মাইনাস
ডেল ভি ডেল জেড। এবার আমরা সেপারেট করে নিচ্ছি, আই ক্যাপ ডেল ইউ ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ইউ ডেল আই প্লাস কে ক্যাপ ডেল ইউ ডেল জেড প্লাস মাইনাস আই ক্যাপ ডেল ভি ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ভি ডেল আই ডেল ভি ডেল আই প্লাস হচ্ছে কত কে ক্যাপ ডেল ভি ডেল জেড। তাহলে ইজ ইকুয়াল টু, দেখো এখানে লক্ষ্য করে দেখো তো, আই ডেল ইউ ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ইউ ডেল আই প্লাস কে ক্যাপ ডেল ইউ ডেল জেড, এটা মানেই তো গ্রাডের ডেফিনেশন অফ ইউ। তাহলে গ্রাড ইউ প্লাস মাইনাস অনুরূপভাবে এটাকে লিখতে পারি গ্রাড ভি। প্রুভড। আচ্ছা, ফার্স্ট প্রবলেমটি তাহলে গ্রাড কার, সি ইউ এর, তাহলে ডেফিনেশনটাকে আমরা লিখতে পারি ডেল ডেল এক্স সি ইউ আই ক্যাপ ডেল ডেল ওয়াই সি ইউ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড সি ইউ কে ক্যাপ। এখন সি যেহেতু কনস্ট্যান্ট তাই এখান থেকে সি বাইরে বেরিয়ে আসবে, অনুরূপে বাকি টার্মসগুলি থেকে বাইরে বেরিয়ে আসলো। সি কমন নেওয়া হলো, তাহলে যেটা পড়ে রইল এটা লক্ষ্য করে দেখো তো, এটাই হলো গ্রাড ইউ। তাহলে গ্রাড অফ সি ইউ ইজ ইকাল টু প্রমাণ হলো সি গ্রাড ইউ, এটা প্রুভড। নেক্সট প্রবলেম। সামনের দিন আবার ফিরে আসবো একটা নতুন টপিক নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।